আসসালামু আলাইকুম দর্শক, শামিমা কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের জন্য আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি। আমার খুবই পছন্দের একটা মিষ্টি কমলা ভোগ মিষ্টি। আসুন আপনাদের সাথে আমি শেয়ার করি কমলা ভোগ মিষ্টিটা আমি কিভাবে বানাই। আমি এখানে 1 লিটার গরুর দুধ নিয়ে নিচ্ছি। ফুল ফ্যাট দুধ হতে হবে। আমি দুধটাকে ছানা করে নিব। দুধটা বলক এসে গেলে আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগার এবং 2 টেবিল চামচ আমি নর্মাল পানি মিলিয়ে রেখেছি এবং দুধটা আমার বলক এসে গেছে দেখেন। এবার আমি পানিটা 2 বারে মিলাবো। 2 বা 3 বারে আপনি পানিটা মেলাবেন, একবারে দিয়ে দিবেন না, এতে ছানাটা খুব ভালো হয়। একবার আমি দিয়ে পুরো দুধটাকে আমি নেড়ে চেড়ে দিয়ে আবার আমি বাকিটা দিয়ে দিলাম। দেখেন আমার ছানাটা প্রায় দুধ থেকে ছানাটা আলাদা হয়ে গেছে, সবুজ পানি এসে গেছে এবং ছানাটা সুন্দরভাবে হয়ে গেছে। এখানে আর বেশি না ফুটানোই ভালো, তাতে ছানা শক্ত হয়ে যাবে। এবার আমি ছানাগুলোকে ছেঁকে নিব। ছানা যদি ভালো হয় তাহলে মিষ্টিও খুব ভালো হবে। এই জন্য ছানা কাটাও কিন্তু একটা টেকনিক আছে। সে আপনি ভিনেগার দিয়ে বা লেবু দিয়ে যেভাবেই ছানা কাটেন না কেন, ছানা কাটলে ছানাটাকে পারফেক্টভাবে তৈরি করার কিছু নিয়ম আছে। এই স্টেপগুলো পালন করলে আপনি ছানাটাও খুব পারফেক্ট হবে এবং ছানা যদি পারফেক্ট হয় তাহলে মিষ্টিও পারফেক্ট হবে। এবার আমি ছানাটাকে একটু নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে নিব। এবার আমি ছানাটাকে পানি ঝরানোর জন্য কোনো মোড়ামুড়ি করার দরকার নেই, তাতে ছানাও শক্ত হয়ে যায়। আমি এভাবেই ছানাটাকে বেঁধে টাঙায় রাখবো 1 ঘন্টা এবং 1 ঘন্টা পরে ছানাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এই যে আমি এইটুকু ছানা পেয়েছি। আমি 1 কাপ মতো ওখানে ছানা আছে আমার। আর ছানাটা দেখেন আমি কত মসৃণ হয়েছে। ছানার ভেতরে পানিটা পুরোই ঝরে গেছে এবং ছানাটা তারপরে ঠান্ডা হওয়ার পরেও ছানাটা সুন্দর পারফেক্ট আছে, মসৃণ আছে এবং ছানাটাকে খুব ভালো করে আমাদের এখন মেখে নিতে হবে। তার আগে আমি আপনাদের দেখাই যে আমার এখানে যা যা লাগছে। আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ ময়দা আর অল্প কিছু বেকিং পাউডার, আর আমি 1 চা চামচ আমি চিনি নিয়েছি আর একটা ফুড কালার নিয়েছি। যেহেতু এটা কমলা ভোগ মিষ্টি তাই আমি একটা কমলা কালারটা নিয়েছি। আর একটা আমার মালটা বা কমলা লাগবে। আপনারা এখানে মালটাও ব্যবহার করতে পারেন, কমলাও ব্যবহার করতে পারেন, যেটা আপনাদের সুবিধা। আর দেখেন ছানাটাকে খুব মসৃণভাবে এখন আমার একটু মেখে নিতে হবে। আর ছানাটাকে যত মসৃণ এবং ফ্লপি করে মেখে নেবেন মিষ্টিটা ততটা ভালো হবে। আর ছানার মধ্যে যেন কোনো লাম্পস বা গোটা না থাকে। এবার আমি ময়দাটা দিয়ে দিলাম, চিনিটা দিলাম এবং আপনারা বেকিং পাউডার দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি এখানে দিয়েছি অল্প পরিমাণ। দিয়ে ছানাটাকে খুব ভালো করে মসৃণ করে এখন পুরো শুকনো উপকরণগুলো যাতে ছানার সাথে মিলে যায় এজন্য ছানাটাকে খুব ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। এখন মাখার সময়তেই আপনি এখানে ফুড কালারটা দিয়ে দিবেন। যেহেতু এটা কমলা ভোগ মিষ্টি, কমলার কালারটা আসার জন্য এখানে ফুড কালারটা ব্যবহার করছি। আপনারা এখানে গুঁড়ো পাউডারটাও ব্যবহার করতে পারেন, আবার লিকুইডটাও দিতে পারেন। ছানাটা যদি আপনারা কালার বেশি পছন্দ করেন তাহলে কালারের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। এবার আমি লেচি কেটে এখান থেকে অল্প অল্প ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এটা আপনাদের সাইজ মতো আপনারা করবেন, আমার সাইজই করতে হবে এমন না। আপনারা যদি বড় সাইজ পছন্দ করেন বড় বড় করে করবেন, আবার ছোট করতে চাইলে আরও ছোট করে করতে পারেন। আমি মিডিয়াম সাইজ করছি। আমি এখন সবগুলো ছানার লেচি কেটে নিয়েছি এবং এগুলোকে একটু হাতে তেল নিয়ে আমি এগুলোকে গোল গোল শেপ করব। প্রথমে একটু চেপে চেপে নিয়ে তারপরে 2 হাত দিয়ে আপনারা এরকম গোল রসগোল্লার মতো গোল গোল করবেন। আর আপনারা যদি এটা চ্যাপটা পছন্দ করেন একটু চ্যাপটাও করতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করবে শেপ দেওয়াটা, বা লম্বাও করতে পারেন। তবে সাধারণত কমলাভোগ মিষ্টিটা এরকম গোল গোলই হয়। এইভাবে আমি সবগুলো যে গড়ে নিলাম। এখন আমি আপনাদের দেখাচ্ছি আমি যে কমলা বা মালটাটা নিয়েছিলাম এটাকে আমি সমান করে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। ভালো করে ওয়াশ করে নিয়েছি আমি প্রথমে। এবার আমি 2 ভাগ করছি করে 1 ভাগ থেকে আমি পুরোটা রস চিপে নিব।
একটা বাটিতে জুসটা বের করে নিব, যতটা সম্ভব চেপে চেপে জুসটা বের করে নেবেন, কারণ এখানে কমলার ফ্লেভারটা যাতে আসে সেই জন্যই আমার এই জুসটা দেয়া। আমি এখন শিরা করব মিষ্টির জন্য। এখন 1.5 কাপ আমি চিনি নিলাম এবং 1.5 কাপ চিনির জন্য আমি এখানে 4 কাপ পানি ব্যবহার করছি, কারণ শিরাটা পাতলা হতে হবে। শিরাটা যত পাতলা হবে মিষ্টি, তত মিষ্টিগুলো ফ্লপি হবে এবং খুব ভালো ফুলতে পারবে। এই জন্য শিরাটা পাতলা হতে হবে। এই জন্য আমি 4 কাপ এখানে পানি নিলাম। 1.5 কাপের উপরে আমার প্রায় 1.25 কাপ চিনি। এবং আমি এখন এই শিরার মধ্যে যে কমলার রসটা রেখেছিলাম সেই রসটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ আমার কমলার রস হয়েছে। এই রসটা আমি যেহেতু এখানে ফ্লেভারের জন্য আমি শিরাতেই দিয়ে দিলাম, এবং আমি 2-3 টুকরা স্কিন সহ কমলা বা মালটা এখানে দিয়ে দিব। এটাতে খুব ভালো ফ্লেভার আসে, কারণ এক্সট্রা কোনো ফ্লেভার যোগ করার দরকার নেই। এখানে অরিজিনাল ফ্লেভারটা আসার জন্যই আমি এখানে কয়েক টুকরা কমলার টুকরা দিয়ে দিলাম এবং আমি রসটাও দিয়ে দিয়েছি। দেখেন আমার শিরাটা ভালোভাবে ফুটে উঠেছে। একটু ফেনা দেখা যাচ্ছে, এই জন্য যেহেতু আমি জুসটা ব্যবহার করেছি তাই ফেনাটা হয়েছে। এবার খুব ভালোভাবে ফুটছে। এই সময়তে আপনার মিষ্টিগুলো ছেড়ে দিবেন। এক এক করে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম এবং আমি এরকম খুব ফুটন্ত অবস্থাতেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আমি 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যে আর কোনো খোলার দরকার নেই। ভালো করে মিষ্টিগুলো সিদ্ধ হয়ে যাবে এবং ফুলে উঠবে। তারপরে আবার আমি ঢেকে আরও 15 মিনিট মতো আমি সিদ্ধ করে নিয়েছি এবং এখন আমার মিষ্টিটা পুরোপুরি রেডি। এখন এইভাবে ঢেকে আমি রেখে দিব 2 ঘন্টা, এবং পুরোপুরি মিষ্টিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি যে আপনাদের সামনে আমি উপস্থিত করছি 2 ঘন্টা পর। এখন মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখেন মিষ্টি এখন ছোটও হয়ে গেছে। অবশ্য ছোটো হওয়া দেখে আপনারা অবাক হবেন না, কারণ মিষ্টি প্রথমে ফোলার সময়তে অনেক বড় দেখায়, পরে মিষ্টিগুলো ঠান্ডা হলে একটু ছোটো হয়ে আসে। এখন আমি মিষ্টিগুলোকে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। মিষ্টিগুলো দেখতে যেমন খুবই সুন্দর, খেতেও খুবই সুস্বাদু। আপনারা নিশ্চয়ই খেয়েছেন, তাই কমলাভোগ মিষ্টি নিয়ে অতিরিক্ত কিছু বলার নাই। এটার চেহারাও যেমন সুন্দর, ঘ্রাণটাও খুবই সুন্দর, খেতেও খুবই সুস্বাদু। আমার মনে হয় আমার মতো আপনাদেরও খুবই পছন্দ হবে। আর পছন্দ হলে নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।